हो सूराए यासीन हो सूराए रहमान सूराए रहमान हो सूराए यासीन हो सूराए रहमान हो सूराए यासीन हो सूराए रहमान कुरान के लफ्जों की सदा अल्लाह 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 कहते हैं फूलों की निदा अल्लाह 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 कहते हैं फूलों की निदा अल्लाह 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 अल्लाहुम्मा এত রকম সাউন্ড হচ্ছে কেন টোনটাকে তোলো قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا رائنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبر بعد وفاته كمن زارني في حياتي प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান বন্ধুরা আজকের আমাদের মিলন বাজার সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলা নূরের মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খেদমাতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছেন এমন একটা মাহফিল
আর এরকম একটা মাস যেটা আরবি মাসের চতুর্থ মাস রবিউস সানি, আরবি মাসের চতুর্থ মাস রবিউস সানি, যে রবিউস সানি মাসের আজকে 11 তারিখ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তানার ওফাত, হযরতে বড় পীর সাহেব রাহমাতুল্লাহ। আমাদের মিলন বাজার কমিটির ভাইরা খাজা গরিবে নওয়াজের নামে মাহফিল করেছে। একই মাহফিল আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমামেরও করিয়ে নিচ্ছেন, চিশতিয়া তরিকার ইমামেরও করিয়ে নিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে হলো 11 রবিউস সানি। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের পিয়ারা হয়েছিলেন, সেই মাহফিল আল্লাহ আমাদের হাজির করিয়েছেন। ঈমানটাকে মজবুত করে নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন, সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বালে পাবে। নবী বললেন, একটা দল, একটা জামাত তারা একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ তারা পড়লো না। তাদের আফসোস করতে হবে, তাদের আফসোস করতে হবে। তারা যদি আল্লাহর জান্নাতেও যায়, দরুদ শরীফের ফজিলত দেখে জান্নাতে গিয়েও তাদের আফসোস করতে হবে। দরুদের ফজিলতটাকে আল্লাহ এত আলা করেছেন, জোরে বলে। সেই নবীর ভালোবাসায় এসেছেন, সেই নবীর এসেছেন মনটাকে ভালো করে। কে মানো না মানো বলতে পারছে না, আমি মানি, এই ঈমান তৈরি করে। তবে জানবে নবীকে মানাটার নাম আল্লাহ পাক বানিয়েছেন ঈমান, নবীকে মেনে চলাটার নাম আল্লাহ পাক বানিয়েছেন ইসলাম, জোরে বলে। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা মেনেছিলেন আমার রাসূলের সাহাবারা, মুহাব্বত করে গেলেন নবী সাহাবার। এমনি দরজাকে আল্লাহ তাআলা করে, সাহাবাদের শান, সাহাবাদের মাকাম, সাহাবাদের ইজ্জতকে আল্লাহ এমনি তাআলা দেয় যে সাহাবাদের আল্লাহ পাক শান বয়ান করলেন কোরআন শরীফে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা, যেমন, আমানান নাস, নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই রকম ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন, বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। ওয়াল্লাহ ফি আসহাবি, আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দিও না। লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের তোমরা মন্দ কথা বলো না। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারার ন্যায়, জোরে বলে। সেই নবী সাহাবাদের দেখেন কিভাবে মেনেছেন, জানাদের জান, জানাদের মাল, জানাদের সবকিছু আমার রাসূলের কদমে কুরবান, জোরে বলেন। সাহাবাদের মহব্বত, সাহাবাদের মানা, আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য কম কষ্ট তারা করে। আল্লাহ ইসলামকে কায়েমের জন্য কম রক্তের বন্যা বয়। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল 8ম হিজরিতে, নাম ছিল জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। হেরাকেল বাদশা, রোম সাম্রাজ্য, হেরাকেল বাদশা সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, ট্রেনিং প্রাপ্ত। বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়ে আরো হয়ে গেল 1 লক্ষ। মোট কত? 2 লক্ষ কাফের। আর আমার রাসূল সাহাবা পাঠাচ্ছেন মাত্র 3000। কত? 3000। 2 লক্ষ হেরাকেল বাদশা সৈন্য, নবী সাহাবা হলেন 3000। সেনাপতির দায়িত্ব দিলেন 3 জনকে, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরতে
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনজন হলেন সেনাপতি, সৈন্য হলো 3000। এই 3000-এর মধ্যে আল্লাহর রাসূল পাঠিয়েছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়ার পরে উনি মুসলমান হয়েছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার। আজরে বলা যাবে না, উনি হলে আল্লাহ পাকের তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনে 150-এর বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। একটা যুদ্ধে হারেন, আল্লাহ প্রত্যেকটা যুদ্ধে জয়ী করেছেন। আজরে বলা গেল না। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন সাইফুল্লাহ, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, দুনিয়ার কারোর কাছে হারবে না। সাইফুন মানে তলোয়ার, সাইফুল্লাহ তুমি হচ্ছে আল্লাহর তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে? না না, তোমার নসিবে শহীদ নেই। খালিদ বিন ওয়ালিদ শহীদ হবে না। কিতাব আছে উলামা হযরতরা জানেন, কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। তারিখের কিতাব, হাদিস শরীফের উদ্ধৃতি দিয়েও লেখা আছে। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আমার রাসূলের সাহাবাদের একটা কাফেলা তারা ইসলামের ঝান্ডাটা উঁচু করতে করতে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। এই কাফেলা যেতে যেতে দাঁড়িয়ে গেল দাজলা নদীর কিনারায়, যে নদীটাকে বলা হয় টাইগ্রিস। দাজলা নদীকে টাইগ্রিস নদী বলে। এই টাইগ্রিস নদীর পারে চলে গেল। গোটা টাইগ্রিস নদীর পানিটা ফুলে ফেপে জোয়ার চলছে, বোট নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, পার হবার কিচ্ছু নাই। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত বোধ হচ্ছে, পার হব কি করে, একদিক থেকে আর একদিকে যাবো কি করে, অপর দিকে শত্রুরা আছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে যাবার কোনো জায়গা নেই। আমরা দুনিয়ার কোনো স্বার্থে বার হই, আমরা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বার হচ্ছি। জোরে বলে, পিছনে যাওয়া যাবে না, যা হবে সামনে। বোট নেই তো কি হয়েছে, লঞ্চ নেই তো কি হয়েছে, পার হবার জিনিস নেই তো কি হয়েছে। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, যে যার ঘোড়া নিয়ে এই টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, সাহাবারা যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়লেন। একটা সাহাবার ঘোড়ার পা পানির মধ্যে ডুবে নেয়, ডাঙার মতন সেদিন ছুটেছিল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। একজন সাহাবী, একটা কাঠের বাক্স ছিল ছোট, ওটা ওই নদীতে পড়ে গেছিল। একটা সাহাবার ঘোড়ার পা পানির মধ্যে ঢোকেন, সব ভাসছে, ডাঙার মতন ছুটছে ঘোড়াগুলো পানির উপর থেকে।
কাঠের বাক্স পড়ে গেল। সাহাবীরা বললেন, আয় রাব্বি আল্লাহ, আমার সাথী সঙ্গীদের কারো কিছু ক্ষতি হয়নি, আল্লাহ আমি কি আমার ওটা পাবো না? কিতাবে এসেছে সাহাবীরা একদিক থেকে আরেক দিকে পার হবার ওঠার আগে আল্লাহ পাকের হুকুম, ওই কাঠের কৌটো বেশে 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 আল্লাহ পাকের হুকুম ওনার কাছে এসে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি ওই যুদ্ধেই ছিলেন। সারা জীবন যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেছে, ওই টুপিতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল, ওই টুপির মধ্যে জড়ানো ছিল, ওটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে জুব্বাটাকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখতেন, ওই জুব্বাই ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল। জোরে বলে, আজ জোরে বলা যাবে না। খালিদ বিন ওয়ালিদ ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেন। 150 বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব, একটা তো হারে না, প্রত্যেকটাতে আল্লাহ ওনাকে জয়ী করেছেন। কোন এক যুদ্ধের ময়দানে গেলে জয়ী হতে পারছেন না, হযরত খালিদ বিন ওয়ালিদ জয়ী হতে পারছেন না। মদিনা শরীফে সাহাবী স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলে যায়, যুদ্ধের ময়দানে গেলে যায়, তোমরা তাকে সাহায্য করবে যাও, তোমরা তাকে সাহায্য করবে যাও। সাহাবী ঘুম থেকে উঠে গেলেন, আল্লাহ নবীর সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন, সাহাবাদের দুয়ারে দুয়ারে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে শুনিয়ে দিলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলে যায়, আল্লাহ নবী যাবার কথা জানিয়ে দিলেন, আল্লাহ নবী যাবার কথা জানিয়ে দিলেন। ওটো 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 ওটো, আল্লাহ নবী যাবার কথা বলে দিলেন। এই খবর খানা ওনার বিবির কানে চলে গেল, ওনার বিবির কানে পৌঁছে গেল। বড্ড চিন্তিত হয়ে গেলেন, বড্ড চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার স্বামী কেন ঘেরে যায়, আমার স্বামী কেন ঘেরে যায়। চিন্তা করতে করতে দেখতে পেলেন আল্লাহ নবী চুল শরীফ ওরা টুপি বাড়িতে রেখে চলে গেলেন, বাড়িতে রেখে চলে গেলেন। ওই টুপিটা সাথে করে নিয়ে পর্দানা সিনা হয়ে গিয়ে আল্লাহ নবীর সাহাবাদের কাফেলায় মিলে গেলেন। সাহাবা দাঁড়িয়ে গেলেন, কাফেলা দাঁড়িয়ে গেল। ও মুগিরা, কে তুমি আমাদের সঙ্গে যাও, জানিয়ে দিলেন আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। জনে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে কাফেলা সব জায়গায় চলে যায়, উনি টুপিটাকে নিয়ে পর্দানাসীনা হয়ে স্বামীর কাছে গেছে। জিজ্ঞাসা করেন, কে পর্দানাসীনা মহিলা? শরীরের নিকাবটা সরিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ দেখছেন নিজের বিবি। কি খবর? বলে, হুজুর শুনলাম আপনি নাকি যুদ্ধে হেরে যাচ্ছেন। বড় চিন্তিত হয়ে গেলাম। চিন্তা করতে করতে দেখলাম আপনি যে টুপিটা পরে যুদ্ধ করতেন, আল্লাহ নবী নূরের বাদান শরীফের চুল দিয়ে সেলাই, ওই টুপিটা আপনি বাড়িতে রেখে চলে গেছেন। ওই টুপিটা আপনাকে আমি দিতে এসেছি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুপিটাকে নিলে মাথায় দিলেন, যুদ্ধ শুরু করে দিলে। আল্লাহ পাকের হুকুমে হুজুর যুদ্ধে জয়ী হয়ে গেলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। অষ্টম হিজরিতে যুদ্ধ হলো জঙ্গে মুতা বা মওতার যুদ্ধ। কাফের 2 লক্ষ কাফের, সাহাবাদের সংখ্যা 3000, সেনাপতি 3টে। হেরাকেল বাদশা, রোম, জর্ডানের আম্মান, জর্ডানের আম্মান। বলেন তো দেখি গোটা পৃথিবীর মধ্যে সমতল জায়গা থেকে সব থেকে গভীর জায়গাটার নাম কি? সমতলের মধ্যে গভীর, পাহাড়ের মাথা থেকে ধরলে হবে না। সমতল ভূমির মধ্যে সব থেকে ডিপ জায়গাটার নাম কি? ডেড সি। ডেড মানে মৃত, সি মানে সাগর, মৃত সাগর। ডেড সি মানে মৃত সাগর। একটা যদি 2 মিনিটের বাচ্চাকে ফেলে দেন, ডুববে না, ভাসবে। আজকে বাড়িতে গিয়ে গুগলে লিখবেন, ইউটিউবে লিখবেন ডেড সি, দেখবেন লোক ভাসছে। লোক কি বলে?
ভাসে ভাসে, ওখানে আল্লাহ লানাত আছে। হযরত নবী লূত আলাইহিস সালাম গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল ওনার জামানায়। সমকামিতা, একটা ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, একটা মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলে আস্তাগফিরুল্লাহ। এটাকে বলে সমকামিতা। সেম লিঙ্গর প্রতি একটা আকর্ষণ। আল্লাহ লানাত তাদের উপরে, নাউযুবিল্লাহ বলে। আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন লূত নবী আলাইহিস সালামের বাড়িতে মেহমান করে। এই ফেরেশতারা মানুষের চেহারা ধরে এসেছে, শরীর থেকে নূর চমকাচ্ছে। ওহ, হুজুরের বাড়িটা চতুর্দিক থেকে ওনার উম্মতেরা ঘিরেছে। হে নবী লূত আলাইহিস সালাম, আপনার বাড়িতে যে মেহমানগুলো এসেছে ওনাদের করে আমাদের কাছে পাঠিয়ে দেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক বলে, হে নবী লূত আলাইহিস সালাম, আপনার উপর যারা বিশ্বাস এনেছে, ঈমান এনেছে, ওদের করে আপনি এলাকা ছেড়ে চলে যান। আমি আল্লাহ এদের উপর গজব দেব। চলে যাচ্ছে। ওনার একজন বিবি ছিলেন, লূত নবীর উপর ঈমান আনেন। আল্লাহর হুকুম ছিল এই হাঁটতে হাঁটতে কেউ যেন পিছন দিকে না ফিরে। লূত নবীর বিবি যেতে যেতে একজন জর্ডানের আম্মানের পাহাড়ের পাশ থেকে যখন যাচ্ছিলেন, এই যেতে যেতে পিছন দিকে ফিরে দেখেছিলেন। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের বিবিকে ওই জায়গায় পাথর করে আল্লাহ রেখে দিলেন। আজও লূত নবীর বিবি পাথর হয়ে আছে। আল্লাহ ওনাকে পাথর করে দিলেন। আল্লাহ ওই জায়গাটায় গজব দিয়ে দিলেন। সমতল ভূমির মধ্যে সব থেকে নিচু ডেড সি। 2 মিনিট নয়, 2 সেকেন্ডের বাচ্চাকে যদি ওতে ফেলে দেন, সাঁতার কাটা লাগবে না, এমনি ভাসবে। ওতে আল্লাহর লানাত আছে। ওই জর্ডানের আম্মান, রোম সাম্রাজ্য, হেরাকে জঙ্গে মুতা বা জঙ্গে মাউতা, 3000 সাহাবা, 3 জন সেনাপতি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে একবার জিজ্ঞাসা করে, হুজুর বেয়াদবি মাফ চাই, আপনার জীবনে সবথেকে কষ্টের দিন কোনটা? আমার নবী নূরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। যে তায়েফে আমাদের নবী 10 দিন ছিলেন। এতমার আমার নবীকে মেরেছিল, নূরের জুব্বাটা রক্তে লাল হয়ে গায়ের সাথে মিশে গেছিল। আহা, এতমার আমার নবীকে মেরেছে, নূরের নালায়েন শরীফটা রক্তে ভিজে লাল হয়ে গেল। আমার নবীকে এত মেরেছে, তারপরেও কিন্তু আমার নবী বদদুয়া করে। জোরে বলে, এবার একটু আমাকে বলে, আমার নবীর উপর আল্লাহ পাক খুশি ছিলেন না ছিলেন না? ঠিক বলছেন? সত্যি বললেন? তায়েফে যারা আমার নবীকে এত মার মারলো, তাদের হাতগুলো কি সঙ্গে সঙ্গে বেঁকে গেছিল? কথা বলছেন না কেন? তাদের মুখগুলো কি সঙ্গে সঙ্গে বুবা হয়ে গেছিল? উহুদে আল্লাহর রাসূলকে মেরে আমার নবীর নূরের দন্দানটা শহীদ হয়ে গেল। নবীকে তীর ছুঁড়েছিল, তীর, নাম আব্দুল্লাহ ইবনে কামাত। আব্দুল্লাহ ইবনে কামাত যে তীর মেরেছে, তীরটাকে আমার নবীর নূরের দন্দান শরীফে লেগে গেল। নবীর নূরের দন্দানটা শহীদ হয়ে গেল। আহা, আমার নবী লোহার হেলমেট পরে আছে, মাথাতে আমার রাসূলের আঘাত করে দিল। এই লোহার হেলমেটটা ভেঙে লোহার টুকরো আমার নবীর শির মোবারকে গিতে গেছে। আমার নবী এত কমজোর হয়েছিলেন, উহুদে আল্লাহর নবী জমিনে বসে গেছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে এসেছে, উনি আমার নবীকে কোলে কোলে তুলে উহুদের পাহাড়ের গোড়ায় আগিয়ে দিয়েছিলেন। জোরে বলো। যখন নবীকে কোলে করে নিয়ে গেলেন, অলরেডি ওনার শরীরের মধ্যে 72 থেকে 80টা তীর লেগে আছে। 72 থেকে 80টা তীর শরীরের মধ্যে বিঁধে নবী ছাড়লেন না, আগিয়ে দিয়ে আমার নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে বলে, আবু তালহা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী 3 জন সাহাবাকে সাথে করে নিয়ে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মানাকিবে আবু বকর সিদ্দিকের মধ্যে পাবেন, তিরমিজি শরীফের মধ্যে মানাকিবে উসমানের মধ্যে পাবেন। ও যুবকেরা, আল্লাহ নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন। পাহাড়টা এত জোর নড়ে, পাহাড়টা
এত জোর কাঁপে যে উহুদ পাহাড় খানা 9 মাইল লম্বা 3 মাইল চওড়া 9 মাইল লম্বা 3 মাইল চওড়া ও জোরকে পাহাড় খানা এত জোর কাঁপে আল্লাহ নবী সাহাবাদের কোণে ঢলে পড়েন আল্লাহ নবীর কোণে সাহাবারা ঢলে ঢলে পড়েন আল্লাহ নবী নূরের কদম কারাম উহুদের পাহাড়ে একবার ঠকে দিলেন উহুদের পাহাড়ে একবার মেরে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন এই উহুদ তুমি কি জানো তোমার উপর কে কে দাঁড়িয়ে আছেন একজনা নবী একজনা সিদ্দিক দুজন শহীদ দাঁড়িয়ে আছেন বলার সঙ্গে সঙ্গে উহুদের পাহাড় দাঁড়িয়ে গিয়েছিল জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও যুবকেরা একজন নবী উনি হলেন আমাদের নবী একজন সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক দুজন শহীদ দাঁড়িয়ে আছেন হযরত ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও যুবকেরা বলেন তো দেখি শহীদ হবার পরে জানা যায় না আগে জানা যায় শহীদ হবার পরে জানা যায় না আগে জানা যায় তো নবী বললেন উহুদে একজন নবী আমার নবী একজন সিদ্দিক সিদ্দিক আকবর আর দুজন শহীদ একজন শহীদ হলেন হযরত ওমর আর একজন শহীদ হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবার পরে জানা যায় না আগে পরে তার নবী আগে বললেন কি তৃতীয় হিজরিতে বলেছেন আল্লাহ নবী তৃতীয় হিজরিতে বলেছেন হযরত ওমর ফারুক শহীদ হয়েছেন কম বেশি 23 হিজরিতে 20 বছর আগে হযরত উসমান শহীদ হয়েছেন কম বেশি 35 হিজরিতে কম বেশি 32টা বছর আগে নবী বললেন কি করে কিছু বুঝতে পারেন 32 বছর আগে নবী 32 বছর পরের কথাটা রাসূল বলে দিলেন জোরে বলে আর জোরে বলা যাবে না আমাদের সমাজে নতুন করে কিছু আবির্ভাব হয়েছে ইউটিউব ঘেটে ফোন ঘেটে এলাকা এগুলো ঠিক না নিজেরা যদি নিজেদের ইসলামকে এইভাবে অপমান করেন সম্মান দেবে কে বলেন আমাকে বলেন নিজেরাই যদি ইসলামকে ছেলে খেলা করে ইসলামটা সম্মান দেবে কে পড়তে মানা করিনি শিখতে মানা করিনি জানতে মানা করিনি রায় দিচ্ছেন কেন রায় রায় কথা কিছু বুঝতে পারেন আপনি রায় দিচ্ছেন কেন তিনটে ভিডিও শুনে এটাই ঠিক এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আপনি জানেন একটা হাফেজের ক্ষমতা শরীয়তের ফতোয়া দেবে একটা হাফেজের ক্ষমতা নাই শরীয়তের ফতোয়া দেবে মাচায় চায়ের দোকানে মোড় মাথায় ঘাটে উজুখানায় বারান্দায় খালি ফতোয়ার ফুল জড়িয়ে উঠছে কথাটা ঠিক বলছে না ভুল বলছে এই অভ্যাসগুলো ভালো না এই অভ্যাসগুলো ভালো না কিছু কিছু মানুষের বিশ্বাস যদি কেউ বলে নবী গায়েব জান ওটা শিরক হয়ে গেল আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে যদি কেউ বলে গায়েব জানে নবী শিরক শিরকের সংজ্ঞা জানো না টিয়া পাখির বুলি শিখেছো টিয়া পাখি বুলি বোঝেন না কিছু কিছু টিয়া পাখি বুলি শিখায় বাড়িতে ঢুকলেই সালাম দেয় দেখেছেন কোনদিন দেখছেন এগুলো আপনারা কিছু কিছু টিয়া পাখি বলি কেমন আছেন বসেন ওই বাড়িতে যদি চোরটাও চুরি করতে যায় চোরটাকেও ওই টিয়া পাখিটা সালাম দেবে কথা বুঝতে পারছেন টিয়া পাখিটা যদি জানতো এটা চোর সালাম দিত বলে মনে হয় একটু আমার দিকে তাকা চোরটাকে সালাম দিচ্ছে এখন আমাদের সমাজে আমরা টিয়া পাখির কিছু বলি শিখেছে নবী গায়েব জানে সেরে হয়ে গেল এই অভ্যাসগুলো ভালো না আগে তুমি জানো নবীর গায়েব জানাটা কি জানা শিরক তখনই হয় আল্লাহ পাক বলে লা তুশরিক বিল্লাহ তো আমি আল্লাহ আমার সাথে কারো শিরিক মানে অংশীদার তুলনা করিস না আল্লাহ পাক বলেছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ আমার সমকক্ষ পরিমাণ কেউ নাই জোরে বলে আর জোরে বলা যাবে না এই বক্সের সাউন্ডটা তোলেন তো এই ছেলে এটা তোলো তো একটুখানি
তুমি অত এই কাছে একটা ফিডব্যাক দেবে যখন মাইক লাগাবে, কথা বললে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ, আমার সমকক্ষ পরিমাণ কেউ নাই। জোরে বলো। এই আল্লাহর সমকক্ষ বানালে হবে শিরিক। আল্লাহ পাকের গায়েব জানাটা হলো জাতি, সুবহানাল্লাহ বলে। আমার নবীর গায়েব জানাটা হলো আতাই। জোরে বলে। আল্লাহ পাকের গায়েব জানাটা হলো জাতি, আমার নবীর জানাটা হলো আতাই। আল্লাহ পাক হলেন আলিমুল গায়েব, নবী কিন্তু আলিমুল গায়েব নয়। কোরআন শরীফ আল্লাহ পাক জানিয়েছেন 29 পারায়, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন সূরা হাসরে, আল্লাহ পাক সূরা হাসরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তিনি তেনার নিজের আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে আমাদের নবী গায়েব জানে। কতটা জানে? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, আমার আল্লাহ পাক আমাদের নবীকে যতটা জানিয়েছেন রাসূলুল্লাহ ততটা জানেন। জোরে বলো। কতটা জানিয়েছে? যেটা আল্লাহ পাক সৃষ্টি কুলের কাউকে জানান না, ওটা আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছেন। আর জোরে বলবেন না। কোরআন শরীফে আল্লাহ জিকির করেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদান, আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না, জানে বলেই তো রাসূল দেন। জোরে বলবেন না। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা নিসাতে আল্লাহ জিকির করেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলমগুলো দিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলে। আর জোরে বলা যাবে না। আমার নবী গায়েব জানে। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াতের মধ্যে বলেছেন নবী যে গায়েবটা জানতেন, ওই গায়েবকে বলা হয় আতাই ইল বা ইলমে হুসুলি। আতাই ইল বা ইলমে হুসুলি। আল্লাহ নবী কম বেশি 32 বছর আগে কার কথা আমার রাসূলুল্লাহ উহুদের পাহাড়ে উঠে রাসূল বলে দিলেন। আজরে বলা যাবে না। আজরে বলা যাবে না। সেই নবী নবাবে শরীফে বসে আছেন, 3 জন সাহাবাকে দায়িত্ব দিয়ে রাসূল পাঠিয়ে দিলেন। কোথায়? জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। 8ম হিজরি রোম সাম্রাজ্য হেরাকেল বাদশার বিরুদ্ধে। তৎকালীন যুগে গোটা পৃথিবীতে হেরাকেল বাদশা রোম সাম্রাজ্যের একটা নাম ছিল, সুনাম। আল্লাহর রাসূল পাঠিয়ে দিলেন 3 জনকে দায়িত্ব দিয়ে। আল্লাহ নবী নবাবে শরীফে বসে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেরাম, আল্লাহ নবী চোখ ভরা পানিলে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামান যুদ্ধে জান্না কারা ধরে নিল আমার যায়েদ ইবনে হারেসা, আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা করে যাচ্ছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামান আমার যায়েদ ইবনে হারেসাকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামান যুদ্ধে জান্না কারাম আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে জান্না কারা নিয়ে নিল, যুদ্ধে জান্না কারা তুলে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামান আমার জাফর ডান হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না, আমার জাফরকে থামাতে পারলো না। যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামান আমার জাফর বাম হাত কানা কেটে দিল, আমার জাফরের ডান হাতটা কেটে দিল, বাহাতে করে তুললো বাবা, বাম হাতটা কেটে দিল। যুদ্ধে ঝান্ডা খানা আমার জাফর মুখের মধ্যে ভরে দিয়ে দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা, মুখটাকে তুলে রেখেছে বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানিলে জানিয়ে দিলেন, আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, ও বাবা সামান আমার জাফর
রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, আমার জাফরকে শহীদ করে দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামান, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য দুটো হাতকে কুরবানি দিয়েছে বলে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন। আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা মিলিয়েছে বাবা। আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে উড়ে 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 আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে যুদ্ধের ঝান্ডা, ডান হাত কেটে দিল, বাঁ হাতে করে ধরেছে। আহা, আল্লাহর রাসূল বলে বাঁ হাত কেটে দিল, মুখের মধ্যে ঝান্ডা পরে কামড়ে ধরে তুলে রেখেছে। আর জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছে আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। ওহ, আল্লাহর রাসূল বলেছে আল্লাহ পাক আমার জাফরের উপর এত খুশি হয়ে গেছে, আল্লাহর জান্নাতে আমার জাফরকে আল্লাহ দুটো ডানা মিলিয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতে দুটো ডানা দিয়ে মেলে মেলে জান্নাতে যেখানে খুশি সে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে হুজুরকে শহীদ করলেন, রক্তটা জমিনে যেখানে পড়েছিল ওই জায়গার মাটি থেকে মুশকাম্বারে খুশবু বার হয়েছে। আজও হুজুরকে যেখানে দাফন করা হয় জর্ডানের আম্মান, হুজুরের মাজারের খুঁটি, চারটে খুঁটির একটা খুঁটিতে গিয়ে আজও যদি নাক দিয়ে শোকে ওই খুঁটি থেকে আজও মিশকাম্বারের খুশবু আজও পাওয়া যায়। আজরে বলা যাবে না। সেই সাহাবাদের দিকে দেখেন, মেনেছেন কারা? নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর জন্য জীবন কোন কুরবান দিয়েছে কারা? দাবি করলে হয় না মানি, দাবি করলে হয় না মানি, মেনে বলতে হয় মানি। দিনের দিন যেভাবে আমাদের সমাজে নোংরা শুরু হয়ে গেছে, যেভাবে আমরা দিনের দিন নোংরা দিকে এগিয়ে যাচ্ছি, শরীয়তের বিধান আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্যই তা তো গজব আমাদের উপর, এই জন্যই তা তো গজব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে সবই কিন্তু আমাদের কর্মের ফল। জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। যা কিছু হয়, যা কিছু ঘটে সবই আমাদের কর্মের ফল। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের হেদায়েত দান, আল্লাহ এই নোংরা কাজ থেকে আল্লাহ আমাদের মনগুলোকে ঘুরিয়ে দেন। বলুন না আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। নবী সাহাবাদের দিকে দেখেন কিভাবে জীবনটা কাটিয়েছে, কিভাবে তারা জীবন কাটিয়ে আল্লাহর দ্বীনটাকে কায়েম করেছেন, আল্লাহর ইসলামের ঝান্ডাটাকে উঁচু করে গেছে। নবী সাহাবাদের কম কষ্ট দেয়নি। সাহাবাদের একটা কিতাব আছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা, সিয়ারু মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের মধ্যে সাহাবাদের জীবনী লেখা হয়েছে। তার মধ্যে একজন সাহাবীর জীবনী আছে, ওনার নাম ছিল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে শহীদ করে মক্কার কাফের বেদিন বেঈমান মুশরিকগুলো কাবা শরীফ থেকে সামান্য একটু দূরে একটা জায়গা আছে তানঈম, তানঈম নামক জায়গা, যেখানে একটা মসজিদ করা হয়েছে। ওই মসজিদের নাম হলো মসজিদে আয়েশা। মসজিদে আয়েশা যারা উমরা করে, উমরা কাবা শরীফ থেকে আবার ওই মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পরে নিয়ত করে নামাজ পড়ে আসতে হয়। মসজিদের নাম হলো মসজিদে আয়েশা। তানঈম হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে কাঠের উপরে পাটাকে উপর দিকে বেঁধে মাথাটাকে নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছে। আহা, 40টা কাফের চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে, 40টা কাফের। হযরত খুবাইব ইবনে আদি ওনার লাশটা ঝুলছে। ও আল্লাহ রাসূল নববী শরীফে ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে নবী ওয়াজটা বন্ধ করে দিলেন, ঝরঝর করে নবী কাঁদছেন।
কিতাব এসেছে খুবাইব ইবনে আদিকে শহীদ করবে এলহান করে দিয়েছে, হাজার হাজার মানুষ কাতার দিয়েছে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে বলে, মনেতে কি কিছু আশা আছে শহীদ হয়ে যাবে? হুজুর বলেন, মনের আশা যদি শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে পারতাম। জোরে বলবেন না, আজ জোরে বলা গেল না। ওনাকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো, উনি 2 রাকাত নামাজটা তাড়াতাড়ি করে পড়লেন। নামাজটা শেষ করে মক্কার কাফেরগুলোকে বললেন, আশাটা ছিল নামাজটা অনেক লম্বা করার, তবে আমি বেশি দেরি করলাম না, কারণ যদি আমি নামাজটা লম্বা করি তোমরা বলাকা শুরু করে দেবে, মরণের ভয় আমি নামাজ দেরি করে পড়ছি, আমি তো মরণকে ভয় করি না। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়ে নিলে শহীদ হবে। খুবাইব ইবনে আদি বললেন, এই হাওয়া, আমি খুবাইবের সালামটা আল্লাহ রাসূলের দরবারে একটু পৌঁছে দাও। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, এদের মধ্যে একটাকে আল্লাহ আপনি ছাড়বেন না। খুবাইব ইবনে আদিকে শহীদ করে দিয়ে এই তানঈম পা দুটোকে উপর দিকে করে দড়ি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে দিল। 40টা কাফের পাহারা দিচ্ছে। ওহ, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামা, আমার খুবাইব তাকে শহীদ করে দিল। আমার খুবাইবকে শহীদ করে দিয়ে পা দুটোকে উপর দিকে করে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে দিল। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমার খুবাইবের শরীরটা আনবে বাবা, আমার খুবাইবের শরীরটা আনবে বাবা। ও বাবা সামা, আমার খুবাইব, আমি নবী আমার কাছে কান্ত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুঁড়িতে জানো কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুঁড়িতে জানো কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সামা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমার খুবাইবের শরীরটা আনবে বাবা, আমার খুবাইবের শরীরটা আনবে বাবা। হযরতে মিকদাদ ইবনে আমর, হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমার খুবাইবের লাশখানা 40 জন পাহারা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি হুকুম করা দেন, আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা দুজন যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আপনি যদি বলেন হুজুর যাব, হযরতে মিকদাদ ইবনে আমর আর হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন বার হয়ে গেলেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু শরীরটাকে আনবে, 40টা কাফের ওনার লাশ মোবারকটাকে পাহারা দিচ্ছে। রাত্রিরে সফর করতে আর দিনের বেলা লুকিয়ে থাকতেন। এইভাবে যেতে যেতে মক্কা শরীফ পার করে তানঈমে গিয়ে পৌঁছে মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেখানে করেছে। দূর থেকে দেখছে হযরত খুবাইব ইবনে আদি হুজুরের লাশটা ঝুলছে। আহা, মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে, 40টা কাফের পাহারা দিচ্ছে। ওহ, 40টা কাফের ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। আল্লাহর হুকুম হয়ে গেল, এট আ টাইম 40টা কাফের বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আজরে বলা গেল না? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজন সাহাবা চলে গেলেন, ওনার লাশটাকে নিয়ে ঘোড়ার পিঠে তুলে মদিনা শরীফের দিকে চলে আসছে। কিছুক্ষণ পরে এই 40 জন কাফেরের হুঁশ ফিরে গেল, লাশ খুঁজছে, লাশ নেই।
ঘোড়ার পায়ের ছোপ থেকে পিছনে ছুটেছে লাশ নেবে। ওনারা ঘোড়ার পিঠে করে লাশটা নিয়ে মদিনা শরীফের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল নবাবে শরীফে বসে আছে, নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। কিতাব এসেছে এই মক্কার কাফেরগুলো যখন ওনাদের কাছে কাছে চলে এসেছিল, একটা আওয়াজ কানে ভেসে আসছে, এ মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তোমরা আমার খুবাইবের লাশটাকে মাটিতে নামিয়ে দাও, নিচেই নামিয়ে দাও, বালুতে নামিয়ে দাও। ওই পিছনে কাফেরগুলো আসে, আবার যদি তার লাশটা পেয়ে যায় আবার তারা নিয়ে চলে যাবে। আমার খুবাইব আমি নবী আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, মাথার খুঁটিতে যেন কাফেররা শরাব না পান করে। আমার খুবাইবের যদি লাশটা তারা পেয়ে যায় আবার নিয়ে চলে যাবে, তোমরা আমার খুবাইবের লাশটা নিচে নামিয়ে দাও। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটাকে নিয়ে নিচে নামিয়ে দিলেন। কিতাবে এসেছে আল্লাহর হুকুম হয়ে গেল, জমিনটা ফেটে গিয়েছিল, ওনার লাশটা জমিনের নিচে চলে গেল, আবার আল্লাহ পাকের হুকুম অটোমেটিক লাশটা আবার লেগে গেল। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আরেকটা রিওয়ায়াত হযরত মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দেখছেন কাফেরগুলো কাছে কাছে এসে গেছে, ঘোড়ার পিঠ থেকে লাশটাকে নামিয়ে একটা গাছেতে হেলাম দিয়েছে, গাছে ঠেক দিয়ে খালি কাফেরদের দিকে ঘুরে দেখে লাশের দিকে দেখছে, হুজুরের লাশ নেই। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলে আমাদের যেন মনে হলো এই লাশটাকে রেখে যখন ঘুরে দেখছি, আমাদের যেন মনে হলো এই যখন চোখটা ফিরিয়ে কাফেরদের দিকে দেখছি, আমাদের যেন মনে হলো জমিনটা ফেটে গিয়ে ওনার লাশটা জমিনের নিচে চলে গেল। আল্লাহ পাকের হুকুম জমিনটা আবারও লেগে গেল। জোরে বলো, আর জোরে বলা যাবে না। কম কষ্ট নবী সাহাবাদের দেয়, কম দুঃখ নবী সাহাবাদের দেয়। সে নবী সাহাবাদের দিকে দেখেন, সে নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে মেনেছেন কারা। দাবি করলে হয় না, মানে জীবনে মানলাম কোনটা বলে। দিনের দিন সমাজে যেভাবে নোংরা ভরে যাচ্ছে, লজ্জার কথা কাকে বলবেন আপনি। আমাদের বাড়ি বিয়ে হলে এখন গান ছাড়া বিয়ে হচ্ছে না, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, দুদিন আগে থেকে বক্স ভাড়া করে গান বাজে আমাদের বাড়ির বিয়েতে। এই লজ্জার কথাটা কাকে বলবেন আপনি আমাকে বলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাড়ির বিয়ে হলে এখন বোন ছাড়া বিয়ে হয় না, বোন, যৌতুক যৌতুক, আস্তাগফিরুল্লাহ বলে, যদি বললেন না নাউজুবিল্লাহ। আমাদের বাড়িতে যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না। এসব বাড়িগুলোকে বয়কট করে, খাবেন না। আপনার কাছে খাওয়াটা বড় জিনিস না আপনার ঈমানটাকে বাঁচিয়ে রাখা বড় জিনিস? তাহলে 15 হাড়ি বিরিয়ানি কম পড়ে গেলে কি করে? যৌতুক নেওয়ার বাড়িতে 15 হাড়ি বিরিয়ানি কম পড়লো কি করে? জেন গুনো এসে খেলো না, গ্রামের গুনোই গিয়ে খেয়েছে। কি বলে? ভালো হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে ঈমান থাকে না। হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে ঈমান থাকবে না। আল্লাহ পাক সুবুদ্ধি দান, আল্লাহ আমার ভাইগুলোকে সুবুদ্ধি দান, আল্লাহ নোংরা কাজ থেকে আল্লাহ ওদের মনটাকে ঘুরিয়ে দেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের এখনো নেকাহ বিবাহ হয়নি হাত জোর করে বলে দি পড়লিও না, আল্লাহর দরবারে কিন্তু দাঁড়াতে হবে। আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, পালাবার কোনো রাস্তা নেই। যাবে কোথায়? 50,000, 60,000, 1 লাখ টাকার পণে জীবন কেটে গেল। কথা বলছেন না কেন? 1 লাখ টাকার পণে জীবন কাটবে, সাময়িকের জন্য পণটা কেন দিলেন আপনি? আপনি জানেন না ওই 1 লাখ টাকার খেসারত কিয়ামতে আপনাকে কিভাবে দিতে হবে জানেন আপনি? আল্লাহ আমার ওই ভাইগুলোকে সুবুদ্ধি দান, আল্লাহ যুবকগুলোকে সুবুদ্ধি দান। এই সমস্ত হারাম নোংরা কাজ থেকে আল্লাহ আমাদের মনটাকে ঘুরিয়ে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, সাহাবাদের জীবনীগুলো পড়েন, সাহাবাদের জীবন চরিত্রগুলো দেখেন। তানাদের মানা, তানাদের মহব্বত, তানাদের ভালোবাসাটা কেমন ছিল, কিচ্ছু তানারা দেখেন। একটাই দেখেছেন, আল্লাহ আল্লাহ রসুল কাতে খুশি হবে। জোরে বললেন না? আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি হবে।
আজকে জানা গেলে এই 25তম মাহফিলটা মিলন বাজারে হচ্ছে। হিন্দুস্তানে বাদশা গরিবে নওয়াজ খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ জীবনটা কাটালেন আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি হবে। জোরে বলে, আর জোরে বলা গেল না। জীবনে পড়লে পাবে আল্লাহর রাসূলের রওজা শরীফ জিয়ারত করতে গেলে নবী পাকের রওজা শরীফের কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিয়াল মুজনবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। কিতাব এসেছে আল্লাহ নবী নূরে রওজা শরীফ থেকে আওয়াজটা শুনতে পেয়ে গেলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাশাইকুল হিন্দ, এই হিন্দুস্তানের শায়েখ। আমি নবী আমার জবাবটাও নিয়ে না। জোরে বলে, আর জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। সেরকম একজন মানুষকে কেন্দ্র করে মাহফিল করে নবী পাকের পাগল নিজে হাতে করে 90 লক্ষ কাফেরকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছে। জোরে বলা গেল না? একটা দুটো নয়, 90 লক্ষ কাফের। এখন খাজা হুজুরের দরবারে কি হচ্ছে ওটা দেখলে আপনাকে হবে। শিরকি শুরু হয়েছে, সিজদা চলছে। নাউজুবিল্লাহ বলেন। এমনি সিজদা করাটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদাটা হলো হারাম। আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করাটা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। এমনি সিজদা হারাম, আর ইবাদতের উদ্দেশ্যে সিজদা হলো শিরক। অন্য নবীদের জামানায় তাজিমি সিজদা ছিল, আমার নবী জামানা আল্লাহ ওই তাজিমি সিজদাকে আল্লাহ হারাম করেছে। অন্য নবীদের শরীয়তে তাজিমি সিজদা ছিল। ইউসুফ নবীকে তানার আব্বা তানার ভাইরা সিজদা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম খাতা পেন এনেছেন যে ইউসুফ নবী তাজিমি সিজদা জায়েজ ছিল। আমার নবী শরীয়ত আল্লাহ তাজিমি সিজদাটাকে আল্লাহ হারাম করেছে। কথা কিছু বুঝছেন না? বোঝেন কেন কি আপনি সিজদা করলেন? মসজিদে নামাজ পড়তে যেতে মন চায় না? মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে মন চায়? পীরের কবরে সিজদা, ওলি আল্লাহদের কবরে সিজদা, কে এগুলো আপনাদের শিখিয়েছে? কুফরি কর্মগুলো। আল্লাহ পাক এই জঘন্য কাজ থেকে আল্লাহ মুসলিম উম্মার মনটাকে আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের মাজারে যাবেন, কবর জিয়ারত করবেন, তাদের রূহানি ফায়েজ পাওয়া যায়। জোরে বলে, জোরে বলে। এখন আমাদের সমাজে কিছু বার হয়েছে, তাদের কথা আপনাকে লাচতে হবে। কবর জিয়ারত বেদাত, কবর জিয়ারত হারাম, নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা কি বোঝে? চার ইমামের কি? ইমামে শাফি রহমাতুল্লাহ, ইমামে শাফি রহমাতুল্লাহ উনি বোঝে কোন মাসলা আটকে গেলে ফিলিস্তিনের জমিন থেকে বাগদাদের জমিন সফর করতেন। চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে জিয়ারত করতে আসতেন। জোরে বললেন না? এটা আপনি ফতোয়ায়ে শামী বলে একটা কিতাব আছে, ফতোয়ায়ে শামীর মুকদ্দমায় পাবেন। মুহাদ্দিস ইজ্জুদ্দিন বিন জামাআ উনসুল মাহাজারা বলে কিতাব আছে। ইমাম মুওয়াফিক মক্কি রহমাতুল্লাহ মানাকিবে ইমাম আবু হানিফা বলে একটা কিতাব, ওর মধ্যে পাবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সফর করে এসে সাল্লু রাকাতাইন, উনি 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ে নামাজ থেকে ফারেক হয়ে আবু হানিফা হুজুরের কবরের দিকে ফিরে আবু হানিফা হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ দয়াময় দয়া করে ইমাম শাফি বলেছেন, আমার মাসলাটাকে আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিতেন, আমার মাসলাটা আল্লাহ আমাকে হাল করার সুযোগ করে দিতেন। জোরে বলুন। আর জোরে বলা গেল না? ইমামরা সফর করে কবর জিয়ারত করতে গেছেন, ওসিলা দিয়ে দোয়া করেছেন। হযরতে ইমাম হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুহাদ্দিস আব্দুল বার কিতাবে এসেছে, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবী, জানার মাজারটা হলো নাসুর নামক জায়গার নাসুর। যখন ওখানে অনাবৃষ্টি হতো, এই বড় বড় ইমামরা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে দাঁড়িয়ে হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। কিতাব এসেছে আল্লাহ দয়াময় দয়া করে দোয়াটা কবুল করে আল্লাহ আসমান থেকে পানিটা বর্ষণ করতেন। জোরে বলা গেল না? এখন হয়ে গেল ওসিলা মানাটা শিরক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
বাজে অভ্যাস এগুলো, যে সম্পর্কে জ্ঞান নেই কেন বলেন? বিদেশে কাজ করতে গেছেন, করেন, ফতোয়াবাজি করবেন না। বিদেশে কর্মের জন্য গিয়েছেন, যান, ফতোয়াবাজি করবেন। কোরআন শরীফ সূরা হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ 12 পারার মধ্যে পাবেন 93 নম্বর আয়াতে। 93 নম্বর আয়াত, ইউসুফ আলাইহিস সালাম জানেন আব্বাজান হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখে অন্ধ হয়ে গেছিলেন, চোখের বিনাই দৃষ্টি শক্তি চলে গেছিল। ইউসুফ নবীকে ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে জামাটা খুলে ও তো রক্ত মাখিয়ে হুজুরকে দিল, আব্বা আমার ভাই ইউসুফকে বাঘে খেয়েছে। উনিও তো নবী, ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী। জুব্বাটা লেবো যে বাঘে খেলো, রক্ত লেগে যে জামা ছেড়ে না কেন? সুবহানাল্লাহ বলেন। ছেলের জামাটা দেখতেন, ছেলের ভালোবাসায় কেঁদে কেঁদে ইয়াকুব আলাইহিস সালাম কানা হয়ে গেছে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের বাদশা করে দিলেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? বাদশা। খবর লুটে গেল, মিশরের যিনি বাদশা হয়েছেন অনেক মানুষকে দান ধান করছেন। ইয়াকুব নবীর আরো অন্য ছেলেরা তারা যুক্তি করলো, আমরা যদি গিয়ে পরিচয় দিই নবীর বেটা, অনেক মাল দেবে। গেলে মিশরের আজিজ, মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিন, আমরা বললাম এই জামানার নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ওহ, খুশি হয়ে গেলেন, ভাই তো ভাই খুশি হয়ে গেলেন, অনেক মাল দিলেন। জিজ্ঞাসা করলেন আপনার আব্বার নবী কেমন আছেন? আর বলবেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তাকে বাঘে খেলো, সেই দুঃখে আমার আব্বা কেঁদে কেঁদে কানা। তাকে শোনাচ্ছে বলেন তো? তাকে শোনাচ্ছে ইউসুফ নবীকেই বলছে, আমার ভাই ছিল ইউসুফ আলাইহিস সালাম, বাঘে খেলো, ওই দুঃখে আব্বা কানা। হুজুরকে শোনাচ্ছে। কোরআন শরীফে 93 সূরা ইউসুফে 93 নম্বর আয়াত। হাফেজ সাহেব মুনি ভাই বসে আছে, আর হাফেজ সাহেব বাইরে আছে। উনি একটা জুব্বা দিলেন ইউসুফ আলাইহিস। কোন কিতাবে এসেছে কামিজ, কোন কিতাবে এসেছে রুমাল। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতিবাস। হয়তো তো একটা সূরা ইউসুফে 93 নম্বর আয়াত। যাও এই জুব্বা, এই কামিজ, এই জামা, রুমাল নিয়ে গিয়ে আব্বা জানের মুখে লাগাবে, চোখে দেবে, ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা এনে নবী ইয়াকুব আলাইহিস সালামের মুখে লাগিয়েছে, মুখে বলিয়েছে, আল্লাহ পাকের হুকুম, ওনার দৃষ্টি শক্তিকে আমার আল্লাহ ফিরিয়ে দিলেন। আর জোরে বলা গেল না? এবার একটু আপনাদের কাছে আমি জানতে চাই, ইয়াকুব আলাইহিস সালাম নবী, সমস্ত নবীরা হলে মুস্তাজাবাতুদ দাওয়াত, হাত তুললেই কবুল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা হলে মুস্তাজাবাতুদ দাওয়াত, হাত তুললেই কবুল। তো ইয়াকুব নবী কোনদিন বলেন আল্লাহ চোখ ভালো করে দেন? ইউসুফ নবী যখন শুনলেন আব্বা চোখে অন্ধ, উনি তো ওখান থেকে দোয়া করতে পারতেন, আল্লাহ আমার আব্বার চোখটা ভালো করে দেন। করেছে? বলেছে? জুব্বা পাঠালেন, ওসিলা করে দিলেন। জোরে বলে। সমাজে ফিতনা করো না। আপনার সিয়াসিত্তার 2 নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, এটা মিশকাত শরীফে 519 পৃষ্ঠায় পাবেন। আল্লাহ নবী যখন মদিনার নবাবে শরীফে ফজরের নামাজ পড়ে বার হয়ে আসতে, মদিনা ছোট ছোট বাচ্চারা সব পাত্রে পানি নিয়ে নবীর সামনে দাঁড়াতেন। নবী ওই পানিতে এই হাতটাকে দিয়ে নবী নাড়িয়ে দিতেন। ওই পানিগুলো যে যার বাড়ি নিয়ে যেতে, কারো বিমার হলে, অসুস্থ হলে ওই পানি পান করাতেন, আল্লাহ পাক সুস্থ করে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফে এসেছে আল্লাহর নবীর একটা জুব্বা শরীফ, হযরত আসমা বিনত আবি বকর সিদ্দিক আকবরের বড় মেয়ে, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে আমার নবীর একটা জুব্বা ছিল। কেউ বিমারে পড়ে গেলে, অসুস্থ রোগে হলে ওই জুব্বা শরীফটাকে পানিতে ডুবিয়ে ওই জুব্বা শরীফ তুলে ওই পানিতে গোসল করালে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতে। আর জোরে বলা যাবে না? এখন হয়ে গেল ওসিলা শিরক, এখন হয়ে গেল ওসিলা হারাম। কেন লোককে গোমরাহ করছো? কেন মুসলিম উম্মার মধ্যে ভাগ করে দিচ্ছ? আল্লাহ পাকের ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
ওলিদের যদি এতই ক্ষমতা হয়, তোদের পীরেদের যদি এতই ক্ষমতা হয়, কই হাতটাকে বেঁকাতে বল না, মুখটাকে বুবা করতে বল না। নাউজুবিল্লাহ বলে। ক্ষমতা কার? ক্ষমতা কার? হুজুরের আবার কিসের ক্ষমতা? কিসের আমার আপনার ক্ষমতা? ক্ষমতা কার? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে, জোরে বলা যাবে না। তবে আল্লাহ পাকের হাক্কানি ওলিদের সাথে বিয়াদবি করলে আল্লাহ ছেড়ে দেন না। কথা বুঝতে পারেন না? কত বিয়াদবি করছো করো, মনে রাখবে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। তোদের হুজুর গুলো কত বড় ওলি, দেখি না হাতটাকে বেঁকাতে বল। মসজিদ কার ঘর? জোরে বলে, ঠিক বলছে। গত কয়েক মাস আগে ভারতবর্ষের অন্য রাজ্যে, বাংলায় না অন্য রাজ্যে, বুলডোজার জেসিবি মেশিনটা দিয়ে মসজিদটা ভেঙে গুড়িয়ে ধুলো করে দিল। দেখেছেন ভিডিও? ভিডিও দেখেন? মিথ্যা বলে দিলাম, মিথ্যা বললাম। ওই মেশিনটা মনে হয় বেঁকে গেছিল, যে চালাচ্ছিল তার ড্রাইভারের মনে হাতটা উল্টে গিয়েছিল, ড্রাইভারটা মনে চোখে কানা হয়ে গেছিল। তার নাউজুবিল্লাহ আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে বলে, কথা বলে না। এটা হ্যাঁ গো, দেখ আমার আলোচনা আপনাদের অসুবিধা হয়ে যায়, বিরক্ত দিচ্ছেন। বলেন বাবরি মসজিদ কার ঘর? জোরে বলে, ঠিক বলছেন, ঠিক বলছেন। 1992 6 ডিসেম্বর, 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদে শহীদ হয়েছে না হয়নি? জোরে বলে। যারা যারা বাবরি মসজিদ ভাঙলো ওদের হাতগুলো সব বেঁকে গেছে বলে, বেঁকেছে, সব কানা হয়ে গেছে বলে, সব বুবা হয়েছে বলে। এখনো তাদের মধ্যে কতজন বুক ফুলিয়ে দাদাগিরি দিয়ে ঘুরছে জানেন আপনারা? নাউজুবিল্লাহ 1992 এমন আল্লাহর ক্ষমতা একটু কমে গেছিল। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। তাহলে এবার আপনি কি বলবেন?